হয় না। এই মাছটা বানানোটা খুব ইজি, তাই আমি মাছটা বানাই আর আমার বানানোটা খুব ভাল লাগে। প্রায় 7 পিস মাছ ছিল, তার মধ্যে আমি দুটো টমেটো টমেটোকে একদম ভালো করে মিক্স করে নিয়েছিলাম একদম সসের মতন। তারপরে কালো সর্ষ 3 চামচ, সাদা সর্ষ 2 চামচ, পোস্ত, আর যারা বেশি ঝাল খায় তারা একটু বেশি লঙ্কা, আর যারা কম ঝাল খায় তারা নিজের মতন লঙ্কা দিয়ে এই জিনিসটাকে এটাকে জল দেওয়ার পর প্রায় 15 মিনিট মতন এটাকে এরকমই ছেড়ে দিও। এটা করলে জলগুলো বেশ মানে এই মিক্সিটা বেশ ভালো হয় আর ফ্লেভারটাও একটু আলাদা আসে। সেটা তোমরা যখন ট্রাই করবে তখন বুঝতে পারবে। আর এই যে আমার মিক্স হয়ে গেল, মিক্স হওয়ার পর যে তেলে আমি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই অল্প কালো জিরে দিয়ে দিয়েছি। আর এরপরে তোমরা 2 চামচের মতন আদা কুচি করে তারপরেই তেলের মধ্যে দিয়ে দিবে। আর যদি ভালো কালার চাও তাহলে এই তেলের মধ্যেই হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিও, কাশ্মীরি লঙ্কাও দিতে পারো কালারের জন্য যাদের ঝাল পছন্দ নেই। তো এটা দেওয়ার পর আমি বেশ ভালো করে এগুলোকে মিক্স করে দিয়েছি। দেন তারপরে যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যখন তোমরা টমেটোটা দিবে না তখন একটা জিনিস ভালো করে মনে রাখবে কি এটা মানে গ্যাসের ফ্লেমটা যাতে লো থাকে আর এটা ভালো করে যাতে কুক হয়, না হলে টমেটোর গন্ধটা থেকে গেলে একদম ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আর এর উপরেই আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর যখন দেখবে এরকম বাবল উঠছে তখন মানবে যে টমেটোটা হয়ে গেছে। তারপরে আমি যে সর্ষে বাটাগুলো রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে একদম ফ্রাই করব। এটা 5 থেকে 7 মিনিট এরকম করার পর সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে একটু মিক্স করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। আর এই যে বাবল উঠে গেছে, তেল ছাড়ছে, তখনই আমি জল দিয়ে জলটা দেওয়ার পর আবার এটাকে একটু মিক্স করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। আর দেন এই দেখো এবার তেলটা ছেড়ে দিয়েছি আবার। দেন আমি মাছগুলোকে এই গ্রেভিটাতে দিব। আর মাছগুলো সত্যি মানে খুবই নরম থাকে, তাই আমি খুব একটা চালাইনি ভালো করে, কারণ ভেঙে যেতে পারে। মানে ভাজার সময় মাছটা ভাঙেনি, সেটাই আমার অনেক বড় সৌভাগ্য, কারণ আমি ভেবেছিলাম মাছগুলো মনে হয় ভেঙে যাবে। কিন্তু ফাইনালি আমি খুব খুশি। আর মাছ প্রায় রেডি হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট এরকমই রেখে দিও। দেন রাখার পর অল্প ধনিয়া পাতা, ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা কেটে এটার মধ্যে উপর থেকে দিয়ে দিও।